দেখেন কোথায় আসছি, শুটকির গ্রান বাইরেছে দিদি। লাকড়ির চূড়ায় রান্না স্বাদই আলাদা না? খারকুন পাতা, খারকুন 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 পাতার মরিচ বাটা, শুটকি ভর্তা। এত কষ্ট করে দিদি মরিচ বাটা করতেছে, খারকুন পাতার মরিচ বাটা। কতবার দিছি গো, এতবার খাইতাম না। আমিও তো কইছি, এত দিছি। খাই একটা ঘুম দে, আমার কোনো যাবি যাইছে না। আপনি ঘুমা খারকুন পাতার মরিচ বাটা দিয়া সেই মজা, খুদের ভাত সেই স্বাদ। উঠ বাবা, তোমার থাল লাইও লইলে মোরাত লইলে। ননাসের বাসার প্রথম দিনের খাবার, সকালে খুদের ভাত, শুটকি ভর্তা, খারকুন পাতা, আর দুপুরে হচ্ছে এই যে কত কিছু, সবই লোভনীয় খাবার। মাংস, গরম গরম ভাত, টক ডাল আম দিয়ে, আর হচ্ছে ছালাদ, মেঘনা নদীর কাকচি মাছ, তারপরে হচ্ছে পুঁই শাক ভাজা, অসাধারণ। আমার ননাসে আরও বানাচ্ছে পাট পাতার বড়া। পাট পাতার বড়া কত সুন্দর না? সেন্ড করবো না এখন। আমার শাশুড়ি আগে বানাইতো এরকম পাট পাতার বড়া দিয়ে, দুইটা করে দেন না? পাতলা না? এই তো প্রথম দিন দুপুরের খাবার, আর দেখেন কতগুলো আইটেম, পাট পাতার বড়া, পুঁই শাক, কাসকি মাছ, আর হচ্ছে মাংস, ছালাদ। তো আমার ননাসের হাতে না জাদু আছে, সে যা রান্না করে সেটাই অনেক স্বাদ হয়। বাবা স্নান করে আসো, যাও। গ্রামের ফ্রেশ টাটকা সবজি, সেই সুন্দর। শুটকির তরকারিতে দিলে ভালো লাগবো দিদি না? সব কিছুতেই ভালো লাগবো, মুগ ডাইলেও ভালো লাগবো। মুগের ডাইল, এই ডুকাগুলা দিয়ে মুগ ডাল ডাললে না সেই মজা লাগবে। শুটকির তরকারি, শাক ভাজিও ভালো লাগবে, সব কিছুই ভালো লাগবে। আমি তো একদিন এটা হচ্ছে দ্বিতীয় দিন দুপুরের খাবার। দেখেন আবারও কতগুলো আইটেম বানিয়েছে। এই যে মিষ্টি কুমড়া, শাক ভাজা, ঝোল শাক, পাট শাক, চিংড়ি মাছ কাঁঠাল বিচি দিয়ে, তারপরে শুটকি মাছের তরকারি, অনেকগুলো আনাজ তরকারি দিয়ে, আর এটা হচ্ছে কাঁঠালের তরকারি চিংড়ি মাছ দিয়ে। এটা তো অনেক মজা হয়েছে। আর হচ্ছে পেঁয়াজ ডাল লাউ দিয়ে। তো গরম গরম ভাত, সেই মজা। ননাসের হাতের রান্না বলে কথা। কাঁঠালের তরকারিটা যা স্বাদ হয়েছে রে, সেই স্বাদ। অমৃত। তৃতীয় দিন দুপুরবেলা আমরা মহারাজার আশ্রমে গিয়ে প্রসাদ পেলাম। তো এখানে তো অনেক ঘোরাফেরা, খাওয়া দাওয়া হলো। ওখানে ঢাকায় আমার মেয়ে একা আছে বাড়িতে, ওকে এক গ্লাস জল দিয়ে দেখারও মানুষ নাই। তো এর জন্য মনটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, ঘোরাফেরা শেষ করে তারপরে বাসায় চলে গেলাম সন্ধ্যার পরে।